গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কিবার বলো তো? আজকে বুধবার। এখন বাজে সকাল 9:30। 9:30 বাজে আমি দেখে ভিডিওটা স্টার্ট করেছি, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর জানো তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মানে এত ঠান্ডা পড়েছে আমার রীতিমতো, মানে পা পুরো ঠান্ডা হয়ে আছে। আর মোজা পরতে হয়েছে, এত ঠান্ডা লেগেছে আজকে আমার। মানে এরকম আগে কোনো দিন হয়নি। আর আমি এতক্ষণ লেপের মধ্যে শুয়েছিলাম আর কি, এই জাস্ট উঠলাম। না, সকালে আমার রান্না বান্না হয়ে গেছে। সকালে ভাত করেছিলাম, ডাল, বেগুন ভাজা, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ, কালকের মতো। কালকে শুধু শিম ভাজা করেছি, আজকে বেগুন ভাজা করেছি। এই যে দেখো, এই দুটো নাইটি, এগুলো ফুল স্লিভ যে নাইটিগুলো হয় না, একদম পুরো হাত পর্যন্ত। এই একটা রেড কালার আর এই একটা ব্ল্যাক কালার। তো কালার দুটো খুব সুন্দর। আমি এইগুলো নতুন কেনা ছিল, বের করেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। আজকের থেকে যদি ফুল হাতা জামা পরতে লাগে, আমার সোয়েটার একদম ভালো লাগে না পরতে, তো ওই জন্য এই দুটো বের করেছি। আর একটু মারতে হবে সাইড থেকে, কারণ অনেক বড়। আমি আনিনি, হাজব্যান্ড নিয়ে এসছে। প্রিন্ট দুটো ভালো না, দুটোই বাটিক। বাটিক না কিসের বলে জানি না আমি, আমার ভালো পছন্দ হয়েছে। তো যখন ঠান্ডা লাগবে তখন পরে নেব। আমার হাউস কোটও আছে জানো তো, ওই যে হয় না শীতের যে হাউস কোটগুলো হয়, তো সেইটার সাইডে যে দড়ি বাঁধা, এই যে দড়ি, এই যে হাউস কোটটা পরে আছি, দড়ি বাঁধার দুটো ছিঁড়ে গেছে। একদম নতুন হাউস কোট, তো ওই জন্য আর পরা হচ্ছে না ওটা। তো এগুলো বের করেছি দুটো, যখন ঠান্ডা লাগবে পরে নেব। আর কালকে তো অনেক কেচেছিলাম, কাচাকুচি করেছিলাম। আজকে কিছু কম, মানে আজকে ঈশার 4টে 5টা আর আমার 1টা 2টো, যেগুলো ভিজিয়ে দিয়েছি, একটু পরে কাচবো। আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর করবো ওগুলো সব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ছাদে চলে এসেছি জামা মেলতে। আর এগুলো ওই যে কথা বলছিলাম তোমাদের সাথে, বলে তারপরে গিয়ে ওই যে কেচেছি। বেশি কিছু না, এই যে 2-3টে নাইটি, একটা ওয়ান পিস আর মাম্মার কটা জামা। আর এখনও বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি জানো তো, কারণ ওই যে মেয়েকে একটু পড়াচ্ছিলাম। মানে ওর কাছে না বসে থাকলে না ও ভীষণ দুষ্টুমি করে। মানে এমনিতে তো আমার জামা মেলা হয়ে গেছে কমপ্লিট। চলো নিচে যাই, নিচে গিয়ে এবার বিছানা তুলবো। এতক্ষণ মাম্মাকে একটু পড়াচ্ছিলাম, ভীষণ দুষ্টুমি করছিল, পড়ছিল না, জোর করে পড়াচ্ছিলাম। তো চলো গিয়ে এবার বিছানাটা তুলবো, তারপরে তো দুপুরে রান্না বান্না আছে। মাম্মাকে খাওয়াবো, দেখলে তোমরা জামাগুলো মেলে এলাম। আর এখনো পর্যন্ত খাইনি, ওকে একটু পড়াচ্ছিলাম। 10:30 অলরেডি বেজে গেছে। এই যে ভাত, ডিম, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল দিয়ে ওকে খাওয়াচ্ছি। তাড়াতাড়ি মাম্মার খাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘর মুছতে চলে এসেছি। প্রথমে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব, দেন তারপরে গিয়ে মুছবো। আর ওই যে আরেকজন ওখানে জানালার কাছে বসে বসে ক্লে দিয়ে ঠাকুর বানাচ্ছে। তো চলো আমি ঝটাপট করে ঘর ঝাড়ু দিয়ে নিই। এই ঘরটা দেব, ড্রয়িং রুমটা দেব, পাশের ঘরটা দেব। মানে যত তাড়াতাড়ি তোমরা দেখছো তত তাড়াতাড়ি কিন্তু হয়নি, অনেকটা টাইম লেগেছে। আর আমার না ঝাড়ু দিতে অনেক সময় লাগে, কেন বলো তো? মানে একদম পুরো কোনায় কোনায় কোথায় নোংরা আছে সেটা আমি খুঁজে খুঁজে আর কি বের করি। মানে এটা আমার বাতিক একটা বলতে পারো। মানে হয় না, আমি 1 ঘন্টার কাজ হয়তো 1.5 ঘন্টা ধরে করি। তো চলো আমার ঝাড়ু দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটা ভালো করে মুছে নেব। ঘর মুছবো, ওই ঘরও মুছবো, ড্রয়িং রুম মুছবো, বাইরে মুছবো, সব জায়গা, ব্যালকানি, সব জায়গায়, মানে যেখানে যেখানে মোছার দরকার আর কি, সব জায়গায় মুছে নেব। দেন তারপরে গিয়ে তোমাদের সাথে পরে দেখা হবে, কেমন? তো চলো, এই যে দেখো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, বিছানা গোছানো পুরো কমপ্লিট। দেখো তো গোছানোটা ভালো হয়েছে কি না। আর ওই যে বলেছিলাম তোমাদেরকে, দুষ্টুটা ওখানে ক্লে দিয়ে ঠাকুর বানাচ্ছে। তো চলো কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে গিয়ে রান্না করার পালা। আর
মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা পরিষ্কার, এভরিথিং কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবার পালা রান্না করার। চলো যাই, গিয়ে রান্না করব। আর সব থেকে আগে রান্না করার আগে মাছ কাটতে হবে, কারণ মাছটা আমি দেখেছি কালকে রাতে নিয়ে এসেছিল, কাতলা মাছ। তো চলো যাই রান্নাঘরে। আর তুমি কি করছো? এই যে আমি এই করছি। আচ্ছা, ও ক্লে দিয়ে ঠাকুর বানাচ্ছে, তাই তো? হ্যাঁ। রান্নাঘরে তো আমি চলে এসেছি। আর এই যে দেখো মাছটাকে বের করে নেব, যেটা কালকে রাত্রে নিয়ে এসেছিল। আর আগের দিন রাত্রে তো তেলাপিয়া নিয়ে এসেছিল, তোমরা দেখেছিলে যে মাছটা কেটে এখনও 3 পিস আছে। আর তারপরে আবার মানে এই যে কাতলা মাছটা রাত্রে নিয়ে এসছে। তো সেটাকে এখন কাটতে হবে। এটা কাটাটা সব থেকে বড় ব্যাপার। তোমরা দেখো আমি মাছ ঠিকঠাক কেটে উঠতে পারিনি, মানে হয় না, আমার প্রচণ্ড ভয় করছিল হাত কেটে যাওয়ার। আর এই যে গাজর নিয়ে এসছে, বিনস নিয়ে এসছে, আর দুটো বড় সাইজের বেগুন নিয়ে এসছে। কারণ আমি বেগুন পোড়া খাবো বলেছিলাম, তো ওই জন্য হয়তো নিয়ে এসছে। তো চলো আমি বেগুন দিয়ে বিনস দিয়ে মাছের ঝোল বানাবো, কেমন? তো চলো কেটে নিই। এই যে দেখো মাছ কাটা হয়ে গেছে। আর দেখেছো, দেখো মাছ কেটেছি, দেখো আমি মাথাটা দুফাক করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড ভয় করছিল আর ওখান থেকে ভেঙে গেছে। আর এই যে কী যেন এটা, বেগুন আলু বিনস কেটে নিয়েছি, যেটা দিয়ে মাছের ঝোল বানাবো। আর এই তো মাছের জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মেশাবো, মিশিয়ে রান্না করব। মাছ ভাজবো, ভেজে তারপর মাছের ঝোল বানাবো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে দেখো আমার মাছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব মেশানো হয়ে গেছে। আর এই যে দেখো একটুখানি পাকনা ছিল, কারণ বললাম না আমি মানে একদমই এক্সপার্ট না মাছ কাটতে। তো আমি যেরকম পেরেছি সেরকম কেটেছি, ঠিক আছে, সব বেঁকে গেছে। তো চলো আমি মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। আর আমার না কোমরটা প্রচণ্ড ব্যথা করছে, ভাবছি গিয়ে একটুখানি বসে রেস্ট করব, কারণ এই মাছ ভাজতে অনেক সময় লাগবে। তো চলো আমি গিয়ে একটু রেস্ট করি। এই যে দেখো আমি একটু বসে পড়েছি ঘরে এসে, কারণ প্রচণ্ড কোমরে ব্যথা করছিল। তো চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে দেখি। এই যে আমি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর সবজি ভেজে আমি জলও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো চিংড়ি মাছ, আগের দিনের 6টা চিংড়ি বাঁচিয়ে রেখেছিলাম আজকে ঈশা খাবে বলে। তো সবগুলো এই মাছের ঝোলে দিয়ে দিয়েছি, কারণ ও মাছের ঝোলের মাছ তো খাবে না, এই চিংড়ি দিয়ে ভাত খাবে। দুপুরে 3টে খাবে আর রাতে 3টে খাবে। আর এই যে দেখো মাছগুলোকে আমি ভেজে রেখেছি, মুড়োটা আর দুটো দাগা, কারণ আমি শুধু তো মাথাটা খাবো, আর দাগা দুটো হাজব্যান্ড খাবে। এই যে দেখো আমার ঝোল ফুটে গেছে। এর মধ্যে কি দিয়েছি বলো তো, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে, আর কোনো কিচ্ছু না, শুধু এই দিয়েই বানিয়েছি। তো চলো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর আমি নিচে যাচ্ছি জানো তো একটা ব্লাশার কিনতে, কারণ আমার সামনে একটা অনুষ্ঠান আছে। তো সেখানে নিমন্ত্রণ আছে আমাদের দুজনারই। তো যাবো কি না যাবো সেটা আগে না, মানে আমার ব্লাশারটা শেষ হয়ে গেছে। যদি আমি যাই তো আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই এই দোকানটা, মেকআপের সব জিনিসপত্র পাওয়া যায়, যে কোনো কসমেটিক্সের জিনিস এখানে থাকে। তো আমি এর কাছ থেকে একটা ব্লাশার নিতে এসেছিলাম। আমি এসেছিলাম ল্যাকমির ব্লাশার নিতে, বাট ওটা ওর শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমি নাইকার ব্লাশার নিয়েছি, একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। আর এই যে দেখো একটা কী যেন এটা ল্যাকমি মাস্কারা আর ফেসেস কানাডার, ও বলছিল, মানে দোকানের মেয়েটা ও বলছিল যে ফেসেস কানাডার ব্লাশার হাইলাইটার নিতে পারো। এবার এই কোম্পানিটা আমি আগে ইউজ করিনি, তো আমি ওই জন্য নিইনি। ফ্রেন্ডস একটু দোকানে গেছিলাম, এই যে একটা ব্লাশার কিনতে, হাউস কোট পরেই চলে গেছিলাম, আমাদের নিচে তো দোকান একদম। আর এই যে আরেকজন আইসক্রিম কিনেছে। তো চলো ঘরে যাই, স্ট্রবেরি স্নান করবো গিয়ে। এই যে এই আইশ্যাডো প্যালেটটা কিনেছি নাইকার, যেটার মধ্যে কন্ট্যুর আছে ব্লাশ আছে হাইলাইটার আছে সব কিছু আছে। তো আমার স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে, তো এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে দেখো আমার মাছের ঝোলের ফাইনাল লুক, মাছের পিসগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ওই যে হাত কাটার ভয়েতে আমি মানে বড় বড় করে ফেলেছি। তো চলো ঝটাপট খাওয়া দাওয়া করে নিই, দেন পরে দেখা হবে তোমাদের সাথে, কেমন? চলো টাটা। তো ফ্রেন্ডস
তো ফ্রেন্ডস, তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম। আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা, তোমাদেরকে দেখানো হয়নি, শুধুমাত্র দেখিয়েছি। মাছের ঝোলটা নামিয়েছি, ততক্ষণ পর্যন্ত ভিডিও করেছিলাম। তো আমি খেয়ে নিয়েছি আর মাম্মাও খেয়ে নিয়েছে। আমি আগে খেয়েছি, ও পরে খেয়েছে, কারণ ও অনেক দেরিতে খাবার খেয়েছিল, 11টা নাগাদ। তো ও ঘুমিয়ে গেছে, এই জাস্ট ঘুমিয়েছে। আর আমার ঘুম আসছে না, আমি ওর পাশে একটুখানি শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছে না, ঘুমাবো না। ছাদে যেতে হবে, গিয়ে জামাগুলো তুলে আনতে হবে। এখন কটা বাজে বলো তো? এখন 3:30 বেজে গেছে। আর বাইরে না রোদ আছে, বাট রোদের কোনো তেজ নেই। হ্যাঁ, তো চলো যাই, ছাদে যাই, গিয়ে জামাগুলো তুলে নিয়ে আসি। আর মাম্মা ঘুমিয়ে গেছে, অনেক দুষ্টুমি করে করে ঘুমিয়েছে। ও প্রত্যেক দিন খাওয়ার সময় আর ঘুমের সময় যত দুষ্টুমি এই দুটো টাইমই করে, না হলে এমনিতে ঠিকঠাক থাকে। খাওয়ার সময় আমার সাথে খেতে বললাম যে মাম্মা এসো খেয়ে নাও, না আমি খাবো না, তুমি খাও, আমার পেট ভর্তি। তো আমি আগে খেয়ে নিলাম, তারপরে ও একা একা খেলো। আমি খাইয়েও দিইনি, মানে আমাকে খাওয়াতে দেয়নি যে আমি একা একা খাবো। আর ও তো মাছ খায় না, চিংড়ি মাছ খায়। তো ওর জন্য 3টে চিংড়িও দিয়েছিলাম মাছের ঝোলে, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো 3টে চিংড়ি দুপুরে দিয়েছি, খেয়েছে। আর 3টে আছে, যেটা রাতে খাবে, কেমন? তো সকাল থেকে এখন কটা বাজে? 3:30 বাজে। আমার এই রকমভাবে কেটে গেল, তোমরা দেখতেই পেলে। আর জানো তো, কালকে না পরশু দিন শুক্রবার দিন একটা বিয়ে বাড়ি আছে। যাব বলে আমি ওই কম্প্যাক্ট না, কি ওটাকে, ব্লাশারটা কিনতে গেছিলাম। কিন্তু আমি ল্যাকমি ব্লাশার কিনতে গেছিলাম, ল্যাকমি শুধু ফেস পাউডার ছিল, ল্যাকমির সব কিছু ছিল, বাস শুধুমাত্র ল্যাকমির সব কিছু ছিল, শুধুমাত্র ব্লাশার আর হাইলাইটারটা ছিল না। তো আমার ব্লাশারটা লাগতো, আমি নাইকার কিনেছি, জানি না কেমন হবে, আমি কোনোদিন নাইকার কোনো জিনিস ইউজ করিনি। আমার ল্যাকমি ছাড়া ল্যাকে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি ইউজ করি, ফেস পাউডার, ফাউন্ডেশন, কী যেন ওটা, ব্লাশার, হাইলাইটার, আইস, কী যেন, মাস্কারা, আইলাইনার, কাজল, মানে যা হয় আর কি মেকআপের জন্য সব কিছু আমি ল্যাকমির ইউজ করি। কিন্তু ওই যে আমার ব্লাশারটা শেষ হয়ে গেছে অনেক দিন, মানে 3 বছর পরে শেষ হলো, কমসে কম 3 বছর কি 2.5 বছর হবে। মানে মেকআপ তো সবসময় ইউজ করার না, যখন কোনো ওকেশান পড়ে তখন ওই একটু করে ব্লাশার লাগানো, তাছাড়া তো আর মেকআপ কেউ ইউজ করে না সব সময়। তো এই তো বাস, ব্লাশারটা পাইনি আমি ল্যাকমির। আর আমি যদি এখন অনলাইনে অর্ডার দিতাম, আবার 2-3 দিন পরে আসতো। আমি হয়তো কালকে সকালে বেরিয়ে যাব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মানে বিয়েবাড়িটা আমাদের ওখানে, এখানে না। আর মাম্মার তো এক্সাম হয়ে গেছে, আমার এমনিতে এখানে থাকতে ভালো লাগছে না, যাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো আমি, হাজব্যান্ড জানে না, ও বলেও নি আমাকে। আমি ব্যাগ অলরেডি, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ব্যাগ অলরেডি গুছিয়ে রেখেছি। যদি বলে, যদি নিয়ে যায় তাহলে যাব কালকে সকালে, আর যদি না নিয়ে যায় তাহলে ব্যাগ থেকে জামাগুলো নামিয়ে রাখতে হবে। মানে বিয়েবাড়ির জন্য তো যাব, সেটা শুক্রবার দিন যেতাম আমরা, যেদিন বিয়েবাড়ি সেদিনকেই যেতাম। কিন্তু আমার কালকে যাওয়ার ইচ্ছা হচ্ছে, যদি কালকে নিয়ে যায় তাহলে কালকে যাব, আর যদি কালকে না নিয়ে যায় তাহলে শুক্রবার দিন তো যাব। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, যাই গিয়ে ছাদে জামাগুলো তুলে নিয়ে আসি, কেমন? চলো যাই ছাদে গিয়ে জামাগুলো তুলে নিই, কেমন? এতক্ষণে হয়তো শুকিয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? 4:30 বেজে গেছে। মানে হয় না, সন্ধে হব হব ভাব। তো চলো আমি ঝটাপট জামাগুলোকে তুলে নেব, তুলে নিয়ে ঘরে যাব। আর মাম্মা ঘুমাচ্ছে, জানো তো, ও এখনও ঘুম থেকে ওঠেনি। ও তো পড়তে যাবে 6:30। ঘুম থেকে ওঠে প্রত্যেক দিন ওই 6:10-15 এরকম টাইমে। তো চলো জামাগুলো তুলে নিয়ে, একদম পুরো শুকিয়ে খটখটে হয়ে গেছে। বেশি জামা না, আগের দিন তো এত জামা ছিল যে আমি পুরো ঢাকা পড়ে গেছিলাম। আজকে কিন্তু বেশি জামা নেই। তো চলো আমি ঝটাপট করে জামাগুলো গুছিয়ে নিয়ে একটু মাম্মার কাছে শোবো, কেমন? সন্ধেবেলা দেখা হবে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে
9:45 আমি মাম্মাকে পুরের থেকে নিয়ে চলে এসেছিলাম 8:30টায়। তো হাজব্যান্ড অফিস থেকে বাড়িতে চলে এসছে। আর দেখো আমি রাতে আবার মাছের ঝোল বানাচ্ছি, মানে যে ঝোলটা ছিল সেটা গরম করছি আর কি। এর মধ্যে শুধুমাত্র বিনস দিয়ে জিরে দিয়ে বিনসটাকে ভেজে নিয়ে আর আবার সেই দুপুরের তরকারিটা দিয়ে দিয়েছি দেখো। তো এই তো আমার রাতের খাবার দেখো, বিনস দিয়ে মাছের ঝোল। আমি তো মাছ খাই না, তাই আমি মানে মাছ নিইনি আর কি, শুধু বিনস আর ঝোল আর একটু আলু দিয়ে আমি খাবো রাতে। এখন 10:30 বাজে, আমরা খাওয়া দাওয়া করছি। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, কেমন? গুড নাইট, টাটা।